দলীয় নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন, ঢাকঢোল আর বাদ্যযন্ত্র নিয়ে সড়ক থেকে পাড়া মহল্লায় যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী, করছেন সভা সমাবেশ, দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাস। মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গণসংযোগ করেন মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। ধানের শীষের টিকিট পেয়ে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অন্যায় ও জুলুমের শিকার হলেও অন্য দলের কারো সঙ্গে এমন কার্যক্রম করবে না তার দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বিএনপি। বিগত দিনে যা হয়েছে ভবিষ্যতে সেই জিনিসটা যেন আর না হয়। সবাই যেন যার যার ঘরে সে বাস করতে পারে, যার যার কাজ সে করতে পারে, যার যার ধর্ম সে পালন করতে পারে। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণার পর চায়ের দোকান থেকে পাড়া মহল্লার অলিগলি সবখানে চলছে আলোচনা, বাড়ছে উৎসাহ উদ্দীপনা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে খুঁজে নেওয়ার কথা জানান ভোটাররা। বিগত দিনে ভোট দিতে পারি নাই, আমরা চাই যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক, যার যার ভোটটা জানিয়ে যার ভোট গুনকে ডিক্লেয়ার দেব, এইটা আমরা চাই। এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের মেহনতি মানুষের জন্য আগায় আসবে, মেহনতি মানুষের কাজ করবে। এদিকে মাদারীপুর ১ আসনে দলীয় প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ পড়েন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জামান কামাল নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। অন্যদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বুধবার দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামান কামাল নুরুদ্দিন মোল্লার নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় কয়েক হাজার নারী পুরুষ। এ সময় তারা নুরুদ্দিন মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।